সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান এপিএসএস 2026 শুরু হয়েছে। তো এটা করার জন্য আপনাদের যেটি করতে হবে, বিদ্যালয়ের আইপিএমএস পোর্টালে প্রবেশ করতে হবে। তারপরে পোর্টালে প্রবেশ করে প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। প্রধান শিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনারা এটি করতে পারবেন। তো এটা যদি অফলাইন ফর্ম আপনার দরকার হয় তাহলে সেটি আপনারা এখান থেকে বের করে নিয়ে আগে পূরণ করে তারপরে করতে পারবেন। তো ড্যাশবোর্ডে চলে আসতে হবে। ড্যাশবোর্ডে আসার পরে এখানে পেয়ে যাবেন এপিএসএস ব্যবস্থাপনা এখানে, অথবা এই যে এপিএসএস জমা দিন এখানে। তো আপনারা যে কোনো একটা ক্লিক করে যেতে পারেন। আমি এপিএসএস জমা দিন এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো সাব মেনু রয়েছে। এই সাব মেনু এখানে প্রায় সবকিছুই পূরণ করা থাকবে। যেগুলো থাকবে না সেগুলো এন্ট্রি দিতে হবে, আর যেগুলো থাকবে সেগুলো একটু দেখতে হবে আপডেটের প্রয়োজন আছে কিনা। তো এর জন্য আপনারা এই প্রথমটিতে ক্লিক করবেন। তো আমি এই প্রথমটিতে ক্লিক করে দিলাম। প্রথমটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার বিদ্যালয়ের প্রথম যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এখান থেকে দেখাবে। এখান থেকে কোনো তথ্য কিন্তু আপডেট করার সুযোগ নেই। এগুলো কিন্তু বিদ্যালয় তথ্য যখন পূরণ করা হয়েছে সেই তথ্য এখানে চলে এসেছে। হয়ে যাওয়া মানে এটা আগে থেকে কমপ্লিট থাকবে। তারপরে যে দেখুন পরবর্তী সেশনে চলে যেতে হবে। এই পরবর্তী সেকশনে ক্লিক করে দিলাম। পরবর্তী সেকশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে পরবর্তী সেকশনটা হচ্ছে বিদ্যালয়ের মৌলিক তথ্য। তো প্রতিষ্ঠার সন এগুলো সবগুলোই বেশিরভাগ দেওয়া থাকবে। যদি এখানে কোনো পরিবর্তনের দরকার হয় আপনারা পরিবর্তন করে নেবেন। তো এখানে একটা বিষয় খেয়াল করা প্রয়োজন যে এখানে লাল স্টার দেওয়া যেগুলো আছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। তো এখানে আমার সবগুলো কমপ্লিট আছে বা সঠিক আছে, আমি এখান থেকে পরিবর্তন করছি না। তো এই যে সহশিক্ষা কর্মী কার্যক্রম, এটা গত দিনে পূরণ করেছিলাম, এই জন্য সদ্য পরিবর্তিত এই যে লেখা আছে একাডেমিক চালু আছে, এটা দেওয়া হয়েছে। পাঠদানের মাধ্যমে যে বাংলা, এটা দিয়েছি। আপনাদের যে মাধ্যম হয় সেখান থেকে নির্বাচন করবেন। একই ক্যাম্পাসে একই ক্যাম্পাসে ভবনে একাধিক স্কুল পরিচালিত হয়। তো এটা দেখুন, এই যে নির্বাচন করুন এখানে দেখাচ্ছে, এটা কিন্তু নির্বাচন করা ছিল না। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো আমি দিলাম হয় না। হ্যাঁ, আপনাদের যদি হয়ে থাকে তাহলে দিবেন। তারপরে খেলার মাঠ আছে কি নাই এগুলো দিয়ে দিবেন। তারপরে নিচের দিকে এভাবে চলে আসবেন। এই যে অগ্নি নির্বাপক যন্ত্র, এগুলো সব আপনারা যে কেউ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে এই ডাউন এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর অপশন দুইটা আসবে, সেই দুইটা থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। এরপরে এই সবগুলো পূর্ণ হয়ে যাওয়ার পরে চলে যাবেন পরবর্তী সেকশন। অথবা আপনি যদি এটাকে সেভ করে রাখতে চান তাহলে এই ড্রাফট করুন অপশনে ক্লিক করে দিবেন। তো আমি একবারে সেভ করব, এই জন্য পরবর্তী সেকশনে চলে যাচ্ছি। পরবর্তী সেকশনে আসার পর এখানে আছে বিদ্যালয়ের উপকরণ ও সরঞ্জামাদি। তো বিদ্যুৎ সংযোগ আছে কি নেই, তো এখানে ক্লিক করে এই যে আমি আছে দেয়া আছে, এটা আছেই থাকবে। নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে। টয়লেট ওয়াশ ব্লক ব্যতীত আমাদের কোনো টয়লেট নাই, এই জন্য এখানে নাই দিয়ে দিয়েছি। ওয়াশ ব্লক নির্মিত হয়েছে, হ্যাঁ। স্লিপ কার্যক্রম বিদ্যমান আছে। তারপরে শিক্ষার্থী কল্যাণ কার্যক্রম এখানে বিদ্যমান নাই দিয়ে দিয়েছি। তারপরে গ্রেড 1 থেকে গ্রেড 3 এতে অনুমোদিত এসআরএম সামগ্রী আছে দিয়ে দিয়েছি। তারপরে খেলাধুলা সরঞ্জামাদি এখানে নির্বাচন করুন, এটা আগে দেওয়া ছিল, তারপরে এখানে আবার নির্বাচন করতে বলতেছে। তো আমি আছে দিয়ে দিলাম। তো কাব স্কাউট বিদ্যমান আছে। তারপরে কাব দলের ষষ্ঠ সংখ্যা কি আছে দিয়ে দিলাম। তারপরে জীবাণুনাশক ব্যবস্থা আছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য র্যাম্প, ঢালু সিঁড়ি যাকে বলা হয়, ধাপ নেই, সেই সিঁড়িটা থাকলে দিবেন। হ্যাঁ, তো আমাদের বিদ্যালয়ে আছে। তারপরে ওয়াশ ব্লক শিক্ষার্থী কর্তৃক ব্যবহৃত হয়। তো এবার এটাকে আপনি যে ড্রাফট করতে পারেন অথবা পরবর্তী সেকশনে চলে যাবেন। তো আমি পরবর্তী সেকশনে ক্লিক করে দিলাম। পরবর্তী সেকশনে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে বিদ্যালয়ে পাঠদানকৃত শ্রেণীর তথ্য। তো এখানে দেখুন আমার বিদ্যালয়ে যে যে শ্রেণী আছে সেই শ্রেণী আমি এখানে টিক দিয়ে দিয়েছি। এটা প্রাথমিক 5 প্লাস, আমার 4 প্লাস নেই, এই জন্য এখানে আনটিক করা রয়েছে। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী। তো এটা অবশ্যই এখানে যদি কোনোটা বাদ থেকে থাকে তাহলে আপনি সেগুলো টিক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই যে পরবর্তী সেকশন, এখানে ক্লিক করে দেবেন। পরবর্তী সেকশনে ক্লিক করে দেওয়ার পর এখানে রয়েছে বিদ্যালয়ের তথ্য, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য। বিদ্যালয়টি কোন ধরনের দুর্যোগ প্রবণ এলাকায় অবস্থিত, এটা। তো এখানে চলে আসতে হবে এই যে জলোচ্ছ্বাস প্রবণ, হ্যাঁ কি না। তো আমি এই যে হ্যাঁ না আছে, তো আমি না, আমাদের জলোচ্ছ্বাস প্রবণ এলাকা না, সাইক্লোন প্রবণ এলাকা না, বন্যা প্রবণ এলাকা না, জলাবদ্ধতা না, লবণাক্ত না, নদী ভাঙ্গন, এগুলো সবাই আপনারা পারবেন। এর বেশি সমস্যা হবে না, এগুলো করে নিতে পারবেন। আমি তারপরে পরবর্তী সেকশনে চলে যাচ্ছি। এরপর আছে বিদ্যালয়ের ভূমির তথ্য। তো এখানে দেখুন বিদ্যালয়ের ভূমির তথ্য অনেক
তথ্য এখানে দিতে হয়। তো এখানে প্রথমে জমির পরিমাণ এটা দিয়ে দিবেন, দেখুন লাল স্টার দেওয়া আছে, এটা ম্যান্ডেটরি জমির পরিমাণ। তারপরে এই যে তার বাম পাশে ভূমির পরিচয়, জমি রেজিস্ট্রি তারিখ, মালিকানা, এগুলো কিন্তু আপনি না দিলেও কোনো সমস্যা হবে না, কারণ এখানে লাল স্টার দেওয়া নেই। তারপরে আরো তথ্য ডান দিকে আছে, এই যে দেখুন নিচে নীল বারটা এই টেনে বা ডান দিকে নিয়ে যাবেন, তাহলে সবগুলো আপনি দেখতে পাবেন। তো এই সব তথ্য যে CSRS তথ্য, এগুলো দলিল এবং কাগজপত্র দেখে এখানে বসিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আরো যদি জমি থেকে থাকে, তো এখান থেকে আরো জমির তথ্য যোগ করার জন্য দেখুন আরো একটি ভূমির তথ্য যোগ করুন। আপনার যদি 2টা 3টা 4টা দলিল থাকে, তো এখান থেকে যোগ করে করে দিতে পারবেন। তো আমার এই বিষয়টি হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমি পরবর্তী সেকশনে চলে যাচ্ছি। পরবর্তী সেকশনে চলে আসার পরে এখানে দেখুন বিদ্যালয়ের তথ্য আবার চলে এসেছে, বিদ্যালয়ের ভবনের তথ্য। এই পেজে প্রতিটি ভবনের মোট কক্ষ সংখ্যা এর তথ্য পরবর্তী সেকশনে প্রতিফলিত হবে, অর্থাৎ এখানে শুধু ভবনের তথ্য দিতে হবে, পরবর্তী পেজে কক্ষের তথ্য আসবে। ভবন সংখ্যা 2টি, এই জন্য ভবনের তথ্য 1, ভবনের তথ্য 2 এটা দেওয়া আছে। তারপরে মালিকানার ধরন, এখানে ক্লিক করেন, দেখেন 2টা তথ্য, একটা আছে নিজস্ব এবং ভাড়া, যদি ভাড়ায় চালিত হয় ভাড়া দিবেন, নিজস্ব অর্থাৎ সরকারি হলে এটা নিজস্ব দিয়ে দিবেন। কত তলা বিশিষ্ট, 2 তলা বিশিষ্ট, নির্মাণের সন 2010, কত তলার ফাউন্ডেশন, এটা কত তলা ভিত্তি, অর্থাৎ এই ভিত্তি কত তলা করা আছে সেগুলো, এখানে ভিত্তি আমার 2 তলা বিশিষ্ট দিয়ে দিলাম। মোট কক্ষের সংখ্যা, প্রথম বিল্ডিং এ কয়টা সেটা দিয়ে দিছি 6। তারপরে বর্তমান অবস্থা কেমন, তো এখানে ক্লিক করলে বেশ কিছু তথ্য এখানে দেখতে পাবেন। তো আমার আছে মেরামত যোগ্য দিয়ে দিয়েছি। তারপরে আছে নির্মাণের ধরন, এটা পাকা না কাঁচা না আধা পাকা, টিন শেড ইত্যাদি তথ্য আছে, সেটা দিয়ে দিবেন। তারপরে নির্মাণের প্রকল্প, এখানে কোন প্রকল্প এটি করেছে, তো এখান থেকে বেশ কিছু তথ্য আছে, PDP 1 থেকে PDP 4 পর্যন্ত অন্যান্য প্রকল্প আছে। আছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর জন্য র্যাম্প, অর্থাৎ এই যে ঢালু সিঁড়ি, এটা আছে কিনা, খাতবিহীন, সেটা থাকলে হ্যাঁ দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিয়েছি। তারপরে 2 নম্বর ভবনে আসছে, তথ্য ওই একইভাবে দিয়ে দিতে হবে। তো এটাও আপনারা সেই নতুন ভাবে দিয়ে দিবেন। এটা দেখে আর সময় নষ্ট করতেছে না। এবার চলে আসছে পরবর্তী সেকশনে। পরবর্তী সেকশনে আসার পরে এখানে বিদ্যালয়ের কক্ষের তথ্য। তো আমার 2 বিল্ডিং মিলে মোট 9টা কক্ষ আছে, দেখুন এখানে কক্ষের তথ্য 1 2 3 4 এরকম 9 পর্যন্ত দেখাচ্ছে। তো আপনি যদি আগেই বিদ্যালয়ের প্রত্যেকটির কক্ষ সংখ্যা যদি সঠিকভাবে না দেন, তাহলে কিন্তু এখানে সেইভাবে আসবে না। তো এখানে কক্ষের ভবনের নম্বর, এই যে 1, প্রথম বিল্ডিং এ আমার 6টা কক্ষ আছে, এই জন্য 6 পর্যন্ত 1 1 1 দিয়ে দিছি, ভবনের নম্বর 1। তারপরে কক্ষের নাম 1 2 3 এইভাবে দিয়েছি। আপনারা যে কোনো নাম দিতে পারেন, কোনো ব্যক্তির নাম বা মধুমতি, বনফুল, এইভাবে শাপলা বা কোনো ব্যক্তির নামের নামকরণ যদি করে থাকেন, তাহলে এই কক্ষের নাম এখানে দিয়ে দিবেন। তো আমি 1 2 3 4 5 6 এভাবে দিয়ে দিয়েছি। তো কক্ষের ব্যবহারের ধরন, প্রত্যেকটি কক্ষ কি কিভাবে ব্যবহার করেন, তো এটা এখানে দিয়ে দিবেন। তো আমার দিয়ে দেওয়া আছে, এই জন্য আমি আর দেখাচ্ছি না কোনটি অফিস কক্ষ কোনটি শ্রেণী কক্ষ। এখানে ক্লিক করলে সবগুলো কিন্তু এখান থেকে দেখাবে, আপনি এখান থেকে সিলেক্ট করবেন। বিদ্যুৎ সংযোগ প্রত্যেকটা রুমে আছে কিনা এটা দেবেন। তারপরে কক্ষের দৈর্ঘ্য কত ফুট, এই যে এখানে আমি দিয়ে দিয়েছি, এভাবে আপনারা দিয়ে দিবেন। তারপরে কক্ষের প্রস্থ কত ফুট এটা দিয়ে দিবেন। তারপরে নির্মাণের ধরন পাকা না কাঁচা, এগুলো এখানে ক্লিক করলে আসবে। তারপরে নির্মাণের সন, এটা হচ্ছে কত সালে নির্মাণ হয়েছে এটা দিবেন। আর তারপরে বর্তমান অবস্থা কেমন, এগুলো এখান থেকে দিবেন। এমন হলো কিভাবে, তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পরবর্তী সেকশনে চলে যেতে হবে। পরবর্তী সেকশনে চলে যাওয়ার পরে এখানে বিদ্যালয় ওয়াশ ব্লকের তথ্য। আমাদের বিদ্যালয়ের 2টি ওয়াশ ব্লক আছে, একটা 14 সালে নির্মিত হয়েছে, একটা 18 সালে নির্মিত হয়েছে। এটা PDP 3, দুইটাই PDP 3 আওতায় নির্মিত হয়েছে। তারপরে ব্যবহারকারীর ধারণ বালিকা, এটা বালক। তারপরে বর্তমান অবস্থা কেমন, বর্তমান অবস্থা এটা প্রথমটা হচ্ছে ঝুঁকিপূর্ণ, তো এটা ঝুঁকিপূর্ণ আমি দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে মেরামত যোগ্য, এটা দিয়ে দিছি। ওয়াশ ব্লক ব্যবহৃত হয়, এটা হয় না, প্রথমটা হয় না, এটা হয়। তারপরে বিদ্যুৎ সংযোগ আছে কিনা, বিদ্যুৎ সংযোগ আছে, পরিষ্কার দ্রব্য দিয়ে আছে, পানির সরবরাহ আছে, হ্যান্ড ওয়াশ সাবান আছে। তারপরে এগুলো দেওয়ার পরে পরবর্তী সেকশনে যাচ্ছি। এগুলো কিন্তু আলাদা আলাদা করে আপনি এখান থেকে সেভ করতে পারেন। তো সেভ করে মাঝে মাঝে সেভ করে নেওয়া ভালো, কারণ পরবর্তীতে যাতে সমস্যা না হয়। তো এরপরে হচ্ছে বিদ্যালয়ের পানীয় জলের অবস্থা। তো বিদ্যালয়ের পানীয় জলের অবস্থা আমাদের এই যে এখানে দেখুন কি কি পানীয় জলের অবস্থা আছে। দেখুন পানীয় জলের অবস্থা প্রথম 1, এখানে টিউবওয়েল, আমাদের একটা টিউবওয়েল আছে। যে টিউবওয়েল হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি মেরামত যোগ্য, আর্সেনিক মুক্ত, কি যুক্ত, এটা দিয়ে আছে হ্যাঁ আর্সেনিক মুক্ত, যদি না হয় না দিয়ে দিবেন। নির্মাণের প্রকল্প PDP 3, তারপরে ইকোলাই টেস্ট হয় নাই, তারপরে লবণাক্ত কিনা, স্থাপনের সন কত তারিখ কত সালে হয়েছে এগুলো। তারপরে পানীয় জলের অবস্থা 2,
এটা আছে সাপ্লাই ওয়াটার, এটাও সাপ্লাই ওয়াটার, এটা নতুন শেষ, এটা যুক্ত করে দিয়েছি। আরো যদি নলকূপ সাপ্লাই ওয়াটার থেকে থাকে তাহলে এখানে আরো যুক্ত করবেন। এই যে এখানে ক্লিক করলে এই যে দেখুন একটা যুক্ত হয়ে গেল। তো এটা কিন্তু এখন এই যুক্ত হয়ে যায়, এখানে তথ্য দিয়ে আবশ্যক হয়ে যায়, সেজন্য এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে দিলাম। এরপরে চলে যেতে হবে পরবর্তী সেকশনে। পরবর্তী সেকশনে আসার পরে বিদ্যালয়ের স্যানিটেশন ব্যবস্থা তথ্য ওয়াশগুলাক ব্যতীত, অর্থাৎ এখানে টয়লেটের তথ্য দিতে হবে। আমাদের বিদ্যালয়ে কোনো টয়লেট না থাকায় এখানে তথ্য নেই, যদি থাকে তাহলে এখানে যুক্ত করে করে আর একটা দেওয়া যেত। আর এটা বিদ্যালয়ের তথ্যে দেওয়া থাকলে এখানে অটোমেটিক চলে আসতো। তো টয়লেটের তথ্য না থাকায় আমি পরবর্তী সেকশনে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে বিদ্যালয়ের তথ্যে এখানে আসবাবপত্রের তথ্য দিতে হবে। এখানে আসবাবপত্রের তথ্য এখানে আছে বেঞ্চ, চেয়ার, টেবিল, আলমারি, এগুলো আপনারা এই যে ব্যবহার উপযোগী, মেরামতযোগ্য, ব্যবহার অনুপযোগী, এগুলো ধরন টরন অনেক কিছু আছে। তো এখান থেকে দেখুন অনেকগুলো তথ্য রয়ে গেছে। ফাইল ক্যাবিনেট, টি টেবিল, এগুলো আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এরপরে চলে যাবেন পরবর্তী সেকশনে। পরবর্তী সেকশনে আসার পরে এখানে বিদ্যালয়ের তথ্য প্রযুক্তি, মাল্টিমিডিয়া, অন্যান্য তথ্য এখানে দিতে হবে। তো মাল্টিমিডিয়া এখানে যে তথ্য দিতে হবে সেটির মধ্যে রয়েছে ইন্টারনেটের সংযোগের ধরন, মোবাইল ইন্টারনেট বা কি ইন্টারনেট, এটা এখানে ক্লিক করে দেবেন। ব্রডব্যান্ড, ওয়্যারলেস, টিএনটি, মোবাইল ইন্টারনেট নাই অন্যান্য। তো আমাদের মোবাইল ইন্টারনেট, এটা মোবাইল ইন্টারনেট দিয়ে দিলাম। তথ্য প্রযুক্তি ব্যবহারে সক্ষম শিক্ষক আছে কি নেই, তো এখানে আছে দিয়ে দিয়েছি। ডেস্কটপ, ল্যাপটপ শিক্ষণ শিখানোর কাজে ব্যবহৃত হয় হয়। ইন্টারনেট শিক্ষণ শিখানোর কাজে ব্যবহৃত হয় হয়। শ্রেণী বিদ্যালয়ে শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া ব্যবহৃত হয় হয়। মাল্টিমিডিয়া বেসড ক্লাসরুম নাই। সাউন্ড সিস্টেম, মাল্টিমিডিয়া ইন্টারেক্টিভ ক্লাসরুম নাই। এই বিষয়গুলো আপনারা যথাযথভাবে দিয়ে দিয়ে পরবর্তী সেকশনে চলে যাবেন। পরবর্তী সেকশনে আসার পরে এখানে আইসিটির তথ্য, এখানে বিদ্যালয়ের কম্পিউটার ডেস্কটপ নাই, বিদ্যালয়ের জন্য ল্যাপটপ আছে। এই তথ্যগুলো অটোমেটিক আগের তথ্য থেকে নিয়ে এখানে পূরণ করা হবে, অর্থাৎ চলে আসবে। এরপরে নিচের দিকে আসতে হবে, নিচে সরঞ্জামের তথ্য এক ল্যাপটপ। এই পণ্যটির নাম প্রথমে আছে ল্যাপটপ, এই ল্যাপটপের সিরিয়াল নম্বর, কোন ব্র্যান্ডের, এটা লেনোভো ব্র্যান্ডের, মডেল নাম্বার এখানে দেবেন। তারপরে পণ্য গ্রহণের সহান এটা দিয়ে দিতে হবে। তারপরে পণ্য প্রাপ্তির উৎস, কোন প্রতিষ্ঠান থেকে পেয়েছেন, সরকারি, পিডিপি, তিরি, বেসরকারি ইত্যাদি কোন জায়গা থেকে পেয়েছেন সেটা এখানে দিতে হবে। তারপরে পণ্যের বর্তমান অবস্থা, এই যে অব্যবহারযোগ্য নষ্ট আমি দিয়ে দিয়েছি। তারপরে নষ্টের কারণ, এখানে কি কি নষ্ট হয়েছে এখানে একটু টিক দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে ডান দিকে এখানে মন্তব্য ঘরে আপনারা কিছু লিখে দিলেও দিতে পারেন, আরো কিছু তথ্য যদি দিতে চান। তারপরে সরঞ্জামের তথ্য, এই যে প্রজেক্টর, প্রিন্টার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম, স্পিকার, ল্যাপটপ, প্রজেক্টর, সাউন্ড সিস্টেম, আরো যদি কোনো কিছু থেকে থাকে তাহলে এই যে এখানে ক্লিক করে আরো যুক্ত করে করে আপনার বিদ্যালয়ের সকল আইসিটি সরঞ্জাম এখান থেকে যুক্ত করে দিতে পারবেন। এরপরে আপনারা চলে যাবেন পরবর্তী সেকশন। বিদ্যালয়ের তথ্য ব্যবস্থাপনা কমিটি, এসএমসি। বিদ্যালয় এসএমসি গঠিত হয়েছে কিনা, হয়েছে। তারপরে বিদ্যালয় এসএমসি সভাপতির নাম মোহাম্মদ আকিবুল্লাহ, এটা নতুন দিয়ে দিয়েছি। তারপরে এসএমসি সভাপতির শিক্ষাগত যোগ্যতা এখান থেকে আপনারা অবশ্যই এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। তারপরে বর্তমান এসএমসির পুরুষ সদস্যের সংখ্যা এখানে দেওয়া নাই, আমি দিয়ে দিচ্ছি 9। তারপরে এসএমসির মহিলা সদস্যের সংখ্যা 3 দিয়ে দিলাম। তারপরে 2025 সালে এসএমসি সভা সংখ্যা কতটি, তো আমি দিয়ে দিচ্ছি 12টি। দিয়ে দেওয়ার পরে আমাদের পরবর্তী সেকশনে চলে যেতে হবে। পরবর্তী সেকশনে আসার পরে এখানে দেখুন সামাজিক উদ্বুদ্ধকরণ সভা 2025 সালের মার্চ থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত দিতে হবে। সমাবেশের সংখ্যা আমি দিয়ে দিচ্ছি 4টি। তারপরে অভিভাবক সমাবেশের সংখ্যা দিয়ে দিচ্ছি 4টি। উঠান বৈঠকের সংখ্যা দিয়ে দিচ্ছি 12টি। তারপরে র্যালির সংখ্যা 3টি। হোম ভিজিটের সংখ্যা 65টি। তারপরে শিক্ষক অভিভাবক সমিতি, পিটিএ আছে 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 দিয়ে দিয়েছি। আছে দিলে 2025 সালে পিটিএ সভা, এটা আপনারা আপনাদের বিদ্যালয়ের তথ্য অনুযায়ী ডকুমেন্ট দেখে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে পরবর্তী সেকশনে চলে যাবেন। পরবর্তী সেকশনে চলে যাওয়ার পরে বিদ্যালয়ের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড, হারমোনিয়াম আছে কি নেই, আমি নাই, আমাদের নাই নাই দিয়ে দিয়েছি। তবলা, গিটার, পিয়ানো আছে কি নাই, নাই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর পরবর্তী সেকশনে চলে যেতে হবে। পরবর্তী সেকশনে আসার পরে এখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর জন্য সুবিধা, তো এখানে শারীরিক প্রতিবন্ধীদের জন্য র্যাম্প আছে। তারপরে প্রতিবন্ধী অটিস্টিক শিশুদের র্যাম্প সহ উপযুক্ত টয়লেট, এটা নির্বাচন করতে হবে, নির্বাচন করা নাই, এটা নাই দিয়ে দিলাম। তো শারীরিক প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার আছে কি নাই, এটা নাই দিয়ে দিয়েছি। তো এখানে দেখুন বেশ কিছু তথ্য রয়ে গেছে, যে তথ্যগুলো প্রতিবন্ধীদের জন্য, অর্থাৎ এই সরঞ্জামাদি
থাকলে আছে দিবেন, না থাকলে নাই দিবেন, দেওয়ার পরে পরবর্তী সেকশনে চলে যাবেন। এরপরে চলে আসতেছে ক্যাচমেন্ট এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে অভর্তিকৃত এবং বিভিন্ন শ্রেণীতে ভর্তি হয়ে ঝরে পড়া শিশুর সংখ্যা বিদ্যালয় বহির্ভূত শিক্ষার্থী। তো অর্থাৎ আপনার বিদ্যালয়ে ক্যাচমেন্ট এলাকায় যদি অভর্তিকৃত কোনো শিক্ষার্থী থেকে থাকে, বিভিন্ন শ্রেণীতে ভর্তি হয়ে ঝরে পড়া শিশুর সংখ্যা বিদ্যালয় ভর্তি শিশুর সংখ্যা এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে আপাতত আমার কোনো শিক্ষার্থী অভর্তিকৃত নেই, ঝরে পড়া নেই বলে আমি এখানে সব শূন্য 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 দিয়ে চালিয়ে যাচ্ছি। তো এখানে দেওয়ার ক্ষেত্রে বয়স যাদের 4+ সেই ধরনের কয়জন আছে, এখানে কোন শ্রেণীতে আছে এগুলো দিয়ে দিবেন। বয়স কাঠামো 5 অর্থাৎ 5+ যাদের, তাদের তথ্য এখানে দিবেন। তারপরে বয়স কাঠামো 6+, এই যদি এরকমের কেউ ঝরে পড়ে বা অভর্তিকৃত থেকে তাকে তার তথ্য এখানে দিয়ে দিবেন। এইভাবে করে 7+, 8+, 9+, তারপরে 10, 11, 12, 13, 14 এই মোট সব শ্রেণী দিয়ে আপনি পরবর্তী সেকশনে চলে যাবেন। পরবর্তী সেকশনে আসার পরে এখানে ফটো গ্যালারি, দেখুন এখানে ফটো গ্যালারিতে ফটো আপনার না দিলেও চলবে, তবে এখানে কিন্তু একটা বিষয় বলে নেওয়া ভালো, প্রত্যেকটি ফটো কিন্তু 2 মেগাবাইটের কম হতে হবে, 2 মেগাবাইটের বেশি হলে কিন্তু এটা কোনোভাবেই আপলোড দেওয়া যাবে না। তো এখানে আমি কোনো ছবি আপাতত 2-1টা দেওয়া আছে, আর বাদ বাকি আমি ছবি এখন আপলোড করতেছি না। এটা পরবর্তীতে আপনি করতে পারবেন বিদ্যালয় তথ্য আপলোডের সময়। তো আমি এখান থেকে চলে যাব পরবর্তী সেকশনে। পরবর্তী সেকশনে চলে আসলাম। পরবর্তী সেকশনে চলে আসার পর এই যে শ্রেণী ভিত্তিক শিক্ষার্থী সংক্রান্ত তথ্য প্রাথমিক 5+ শ্রেণী। তো আমার বিদ্যালয়ে 4+ নেই বলে এখানে 4+ দেখাচ্ছে না। এখন আমি আমার বিদ্যালয়ের শ্রেণী ভিত্তিক শিক্ষার্থীর তথ্য দিই। এখানে দেখুন 2025 সালের শিক্ষার্থীর তথ্য দেওয়া আছে, এখন আমাদের 2024 সালের তথ্য দিতে হবে। তো আমি এখানে ছাত্রছাত্রীর তথ্য শিশু শ্রেণী দিয়ে দেবো। তো ছাত্রছাত্রীর তথ্য দিয়ে দিলে শুধুমাত্র হয়ে যাবে। এখানে অটোমেটিক মোট শিক্ষার্থীর তথ্য এই যে অটোমেটিক এখানে চলে আসতেছে, দিয়ে দিলাম। এরপরে আছে শাখা ভিত্তিক, অর্থাৎ শিশু শ্রেণীতে যে তথ্যটা দিলেন, যে ছাত্রছাত্রীর তথ্য দিলেন, সেটা এখানে শাখার তথ্য দিতে হবে। আপনার বালক শাখা নাকি বালিকা শাখা না যৌথ শাখা? আমার আছে যৌথ শাখা, আমি এখানে মোট শিক্ষার্থী আবার দিয়ে দেবো, অর্থাৎ 31। তো এখানে 31 দিয়ে দিলাম যৌথ শাখায়। তো এখানে দেখুন এটা সব সবুজ হয়ে গেল। এরপরে আমি নিচের দিকে চলে আসবো। এখন আমার এই যে এই শিক্ষার্থীগুলো প্রাথমিকের 7+, 6+, 5+ এর কতজন করে আছে সেই তথ্যগুলো দিয়ে দেবো। 5+ আমার হচ্ছে এই যে এখানে 5+ হচ্ছে 10 জন, 6+ 2 জন হয়ে গেল। আর এখানে আমার বালিকা 5+ আছে 15 জন, বালক আর আছে 6+ আছে 4 জন। তো দেখুন যখনই আমার সঠিকভাবে দেওয়া হবে তখনই কিন্তু এটা সবুজ হয়ে যাবে, আর কোনো লাল বর্ডার থাকবে না। দেখুন অটোমেটিক আমার এই কাজটি হয়ে গেছে। 12, 19, এই 31। দেখুন এই তথ্য আর এই 31 সব জায়গায় কিন্তু এই 31 সঠিক হতে হবে। তারপরে এখন এই যে 2026 সালে 21 শ্রেণীতে অধ্যয়নরত রিপিটিং তথ্য দিতে হবে। রিপিটিং যদি থেকে থাকে, প্রাথমিক শ্রেণীতে আমার কোনো রিপিটার শিক্ষার্থী নেই, এজন্য আমি এটা পূরণ করতেছি না, শূন্য দিয়ে চলে আসতেছি, ফাঁকা রাখা যাবে না। এরপরে আমার বিদ্যালয়ে এই প্রাথমিক কোনো উপজাতি আছে কিনা, উপজাতি থাকলে সেই উপজাতি, এই যে চাকমা মারমা কোনটা কোন শ্রেণীতে বালক বালিকায়, আমার বিদ্যালয়ে কোনো উপজাতি না থাকায় আমি নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে আসার পরে এখানে দেখুন শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর তথ্য যদি কোনো প্রতিবন্ধী থেকে থাকে, বুদ্ধি অটিস্টিক ইত্যাদি থেকে থাকে, তাদেরকে এখানে এন্ট্রি করতে হবে। তো আমার এখানে কোনো প্রতিবন্ধী নেই, এই যে এইগুলো আপনারা পড়ে নিতে পারেন, আমি পড়লাম না। তো এখান থেকে আমার কোনো এই ধরনের শিক্ষার্থী এই ক্লাসে না থাকায় আমি চলে যাচ্ছি পরবর্তীতে। এরপরে শিক্ষার্থীর গড় উপস্থিতির শতকরা হার পার্সেন্ট প্রতিটি ঘর আলাদা আলাদা ভাবে পূরণ করতে হবে। তো এখন দেখুন এখানে 2025 সালের তথ্য এখানে দিতে হবে অবশ্যই। তো এপ্রিল মাসে আপনার প্রাথমিকে কত উপস্থিতি ছিল সেটা এখান থেকে দিবেন। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি 86, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি বালক 86%, বালিকা 99%। তো দিয়ে দিলাম, দুটো দেওয়ার পরে এখানে গড় কিন্তু অটোমেটিক তারা করে নিবে। অক্টোবরে কি অবস্থা ছিল সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো। অক্টোবরের হাজিরার পার্সেন্ট আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে। এরপর আছে পাঠদানের মাধ্যম ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর মোট সংখ্যা। তো আমাদের সমস্ত শিক্ষার্থী কিন্তু বাংলা মাধ্যম হয়, এখানে শুধু বাংলা দেখাচ্ছে। তো আপনাদের যেটা হয় সেটা দিয়ে দিবেন, অর্থাৎ এখানে আমরা 12, 19 আবার দিয়ে দেবো, কারণ আমাদের সবই বাংলা মাধ্যম, এই জন্য 12, 19 আবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে সেই তথ্যগুলো আবার চলে আসলো।
এরপরে আমাদের চলে আসতে হবে ধর্ম ও পাঠদানের ওই মাধ্যম ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা। আমাদের বিদ্যালয়ে শুধুমাত্র ইসলাম ধর্মের শিক্ষার্থী আছে, এই জন্য আমি এখান থেকে মোট শিক্ষার্থীর তথ্যটা দিয়ে দেবো ইসলামী। আর হিন্দু না থাকা এগুলো সব শূন্য থাকবে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নেই, এই জন্য সব শূন্য দিয়ে দিয়েছি। ঠিক আছে, এভাবে করে আপনি কিন্তু দিয়ে দিবেন। তো আমার এখানে মোট 31 পূরণ করতে হবে, তো আমার সম্পূর্ণ শিক্ষার্থী মুসলিম হয় 31 আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার শিশু শ্রেণীর তথ্য কিন্তু ফিল আপ হলো। এভাবে করে কিন্তু আপনার যে কয়টি শ্রেণী আছে সব শ্রেণীর তথ্য পূরণ করতে হবে। তার আগে আমি আর একটু চলে যাচ্ছি পরবর্তী সেকশনে। তো আমি এখান থেকে শুধুমাত্র অনটা দেখাবো, অনের জন্য একটি বাড়তি কাজ আছে, যে জন্য আমি অনটা দেখাতে চাই। তো অনের যে কাজটি বাড়তি আছে সেই কাজটি দেখানোর জন্য, তো এখন দেখুন এখানে অনেক শিক্ষার্থীর মোট শিক্ষার্থীর তথ্য দিয়ে দেবো। 55 জন 53 জন আছে অনে, তো আমি দিয়ে দিলাম 18, 35, 53 দিয়ে দেওয়ার পরে এখন আমি সেকশন, যৌথ সেকশন, এখানে মোট 53 দিয়ে দেবো। দিয়ে দেওয়ার সাথে সবুজ হয়ে গেল। এরপরে আমি নিচে চলে আসব এই বয়সের ভিত্তিতে, তো এগুলো আমি দিয়ে নিচ্ছি, আপনারা একটু বয়স অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ 6+9 জন বালক, 7+7 জন, 8+1 জন, 9+1 জন, এই মোট 18 জন। এই যে দেখুন এখানে এই যে 18 জন বালক, তো এই যখন সমান হবে তখন কিন্তু এই ঘরগুলো সবুজ আকারে ধারণ করবে। দেখুন এখন এগুলো লাল হয়ে রয়েছে, এটা আমি পূরণ করে দেওয়ার পরে এটাও সবুজ হবে। 26, এটা 7, এটা 2। তো দেখুন এটাও পূরণ করা হয়ে গেল। পূরণ করে হয়ে যাওয়ার পরে এখানেও কিন্তু বয়স ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা চলে আসলো। চলে আসার পরে আমাদেরকে পরবর্তীতে চলে যেতে হবে। এবার রিপিটার শিক্ষার্থীর তথ্য এই ক্লাসে কতজন আমাকে দিতে হবে। ঠিক আছে, তো এখানে রিপিটার তথ্য আমি দিয়ে, দেখুন এখানে আমার রিপিটার 8 জন, তো বালক 6 জন, বালিকা 2 জন। এটা প্রথমে দেওয়ার পরে কিন্তু এখানে লাল হয়েছিল, নিচের এই তথ্যগুলো পূরণ না করা পর্যন্ত এটা কিন্তু সঠিক হয় নাই। তো এখন দেখুন প্রাক প্রাথমিক না পড়ে কয়জন, মোট 8 জন, বালক 4 জন, বালিকা 4 জন। তারপরে অন্য বিদ্যালয় প্রাক প্রাথমিক পড়ে কয়জন, তারপরে 3, আর এখানে 6। আর এই বিদ্যালয় প্রাক প্রাথমিক সমাপ্ত করে কয়জন, 5 আর 23। এই মোট তথ্যটা যখনই দেওয়া হয়েছে তখন কিন্তু এইখানে সবুজ হয়েছে। তো আপনারা অনেক সময় এটা মিলবে না, তো আগে এইটা করবেন তারপরে এটা মিলবে, কিন্তু এটা সবুজ হবে। সঠিক দেওয়ার পরেও কিন্তু এটা লাল দেখাবে। তো এটা হচ্ছে বাড়তি কাজ এই প্রথম শ্রেণীর জন্য। এটা করতে পারলে আর কোনো সমস্যা নাই, এই কাজটা কিন্তু অন্য শ্রেণীর জন্য নেই। এখন আপনারা যেটি করবেন, নিচের দিকে চলে আসবেন, এই যে দেখুন ক্ষুদ্র নিগোষ্ঠী আছে কিনা। ক্ষুদ্র নিগোষ্ঠী যদি থেকে থাকে তাহলে দিবেন, না থাকলে নাই। তো আমার বিদ্যালয়ে না থাকার কারণে সব শূন্য দিয়ে দিয়েছি। তারপরে প্রথম শ্রেণীতে প্রতিবন্ধী আছে কিনা, তো আমার এখানে প্রতিবন্ধী একজন আছে, বুদ্ধি প্রতিবন্ধী, এখানে বালিকা, এখানে আমি 1 দিয়ে দিচ্ছি। তো আমি এখানে বুদ্ধি প্রতিবন্ধী 1 দিয়ে দিলাম। তো এটা 1 দিয়ে দেওয়ার পরে আমাকে চলে যেতে হবে নিচের দিকে। এখানে পার্সেন্ট গুলো আপনারা সঠিকভাবে দিয়ে দিবেন। পার্সেন্ট আমি আপাতত দিচ্ছি না, আমি পরবর্তীতে দিব। এরপরে এই যে এখানে দেখুন বালক বালিকা বাংলা ফোন, ঠিক আছে, তো এটা দিয়ে দিতে হবে। বালক বালিকার তথ্য এখানে দিয়ে দিতে হবে। এটা বাংলা মাধ্যম, তার মানে মোট শিক্ষার্থী তথ্য আমার দিয়ে দিতে হবে। এখানে হচ্ছে 18, 35। তো আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে সবুজ হয়ে গেল। এরপরে আমার বিদ্যালয়ের সব শিক্ষার্থী ইসলাম ধর্মের, এই জন্য সকল শিক্ষার্থীর তথ্য এখানে দিয়ে দিলাম। হয়ে গেল। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এগুলো নাই, আপনাদের যদি থেকে থাকে মোট শিক্ষার্থী সব ধর্ম মিলিয়ে সমান করবেন। এরপরে পরবর্তী সেকশনে চলে যাবেন। এই একই সিস্টেমে দ্বিতীয় শ্রেণী, তারপরে এখানে কিন্তু প্রথম শ্রেণীর মতো অতিরিক্ত ওইগুলো নাই। তারপরে চলে যাবেন পরবর্তী সেকশনে, এইভাবে করে তৃতীয় শ্রেণী, এভাবে পরবর্তী সেকশনে চলে যাবেন। এরপরে পঞ্চম শ্রেণী দেওয়ার পরে পরবর্তী সেকশনে চলে যাবেন। যাওয়ার পরে এরপরে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীর সংখ্যাগত তথ্য দেখুন। এখানে আমার বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ সহকারী শিক্ষক 4, প্রাথমিক শিক্ষক 1, তো দিয়ে দিলাম। দপ্তরি কাম প্রহরী 0, মন্তব্য করে কিছু থাকলে দেবেন। সংযুক্ত শিক্ষক 0, কোন সংযুক্ত শিক্ষক আমার বিদ্যালয়ে নাই। সংযুক্ত আউট আমার বিদ্যালয়ে নাই, এজন্য 0। কর্মরত 1, এখানে 4, এখানে প্রধান শিক্ষক এখানে আমার 0, এটা 0 দিতে হবে, 0। তারপরে সহকারী শিক্ষক 4, আর এখানে হচ্ছে প্রাথমিক শিক্ষক 1, তো এই দিয়ে দিলাম কর্মরত। তারপরে অবসর বা পরবর্তী সেকশনে আসার পরে এখানে দেখুন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার তথ্য দিন। এখানে 0 পদ প্রধান শিক্ষক,
এটা কবে থেকে শূন্য পদ সেটা এখানে দিতে হবে। তো এখানে আমি দিন দিয়ে দিচ্ছি 18, 11, 11 দিন, মাস আসছে 8, 2 বছর। মানে মোট কতদিন আমাদের এখানে শিক্ষক নেই সেটা দিতে হবে 28শে ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত। পরবর্তী সেকশনে আসার পরে আপনার বিদ্যালয়ের সমস্ত শিক্ষকের নামের তালিকা এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনার শিক্ষকের সকল তথ্য পূরণ করবেন। আমি একজনের দেখাচ্ছি, এই যে প্রথমজন নাম এখানে আছে, ধর্ম কি আছে, ইউনিভার্সিটি, পোস্টিং এর বিবরণ, হ্যাঁ এই বিদ্যালয়ের পদায়িত, হ্যাঁ হ্যাঁ। তারপরে চাকরির সময়কাল এই যে এখানে দেয়া আছে। তারপরে এখান থেকে এগুলো পূরণ করে দিবেন। এভাবে করে প্রত্যেক শিক্ষকের তথ্য পূরণ করবেন। পূরণ করার পরে এই যে দেখুন শেষ করুন লেখা রয়েছে। তো শেষ করুন লেখার আগে আমি এটাকে যা করেছি সেটুকু ড্রাফট করতেছি। ড্রাফট করে দিলাম। ড্রাফট করার পরে যাবে বা শেষ হয়ে গেছে বলে মনে হলো, শেষ হয়ে গেছে। এভাবে সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পরে আপনি এই সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনার সমস্ত তথ্য আবার এখানে রিভিউ করার জন্য, ঠিক আছে, তো এই রিভিউ করার জন্য এখানে তথ্যগুলো চলে আসবে। চলে আসার পরে আপনি এই তথ্যগুলো আবার একটু সুন্দর করে দেখে নেবেন। সুন্দর করে দেখে নেওয়ার পরে যদি সম্পূর্ণ সঠিক থাকে তাহলে এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর একটা পপ আপ উইন্ডো আসবে। আপনার বিদ্যালয়ে এপিএসসি অনুমোদনের জন্য প্রেরণ করা হচ্ছে, অনুগ্রহ করে নিশ্চিত করুন। তো এখানে আমি যদি নিশ্চিত করি তাহলে এটা চলে যাবে এটিওর আন্ডারে। আর এটা বাতিল করে দিচ্ছি কারণ এখন আমার অনেক কাজ বাকি রয়েছে, তো আমি বাতিল করে দিলাম। এভাবে করে আপনার বিদ্যালয়ের এপিএসএস ফর্ম পূরণ করে আপনি ক্লাস্টারে পাঠিয়ে দিতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।